বন্ধুরা, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার, আশা অঙ্গনওয়াড়ি কর্মী, কম্পিউটার টিচার, অস্থায়ী যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন, যেখানে শিক্ষকরা আছেন অস্থায়ীভাবে, তাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসছে। সেই আপডেটটি দিচ্ছেন সরাসরি ভাস্কর ঘোষ মহাশয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ভাস্কর ঘোষ মহাশয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 22শে জুন আসন্ন যে বাজেট, সেই বাজেটে কি আপডেট আসতে পারে, এই মুহূর্তে ভাস্কর ঘোষ মহাশয় তিনি কোন কোন দাবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর দরবারে, আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য জানতে পারবেন। যেখান থেকে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যে তথ্যগুলির উপরে ভিত্তি করে আপনি আসন্ন বাজেট সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া করে নিতে পারবেন এবং আসন্ন বাজেটে কি হয় সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। তো এ বিষয়ে ভাস্কর ঘোষ মহাশয় ফেসবুক লাইভ থেকে কি বার্তা দিয়েছেন, 1 তারিখে একটি মিটিং হয় বা মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি নিয়ে, অস্থায়ী কর্মীদের কিছু দাবি নিয়ে হাজির হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ মহাশয় এবং সংগ্রামী যৌথ মঞ্চের মেম্বাররা। তো সেখান থেকে কিছু কথাবার্তা হয়, সেখানে অস্থায়ী যেসব কর্মী আছে তাদের দাবি তোলা হয়, যেখানে সিভিক ভলেন্টিয়ার, যারা কম্পিউটার টিচার, অস্থায়ী যেসব শিক্ষক আছেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, তো এই সব কর্মীদের জন্য একটি দাবি তিনি তুলে ধরেছেন, বেশ কিছু দাবি তিনি তুলে ধরেছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটি একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে শহীদ মিনার মঞ্চ, সেই মঞ্চের থেকেই আজকে মূলত বিভিন্ন ক্যাটাগরির যারা অস্থায়ী কর্মচারী আছেন, এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা, মানে আমি শুধু একটা নাম বললাম, এই যে এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা যারা, তারা মূলত কেন্দ্রীয় যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তারা চাকরি করেন, তাদের নিয়োগটাও হয়েছে সেভাবে, এবং এখানে যে যে নামে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন গোটা ভারতবর্ষ জুড়েই এরকম পদেই নিযুক্ত হয়েছে। সমস্যাটা হলো গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তাদেরকে একরকম বেতন কাঠামো দেয়, আর পশ্চিমবঙ্গে এমন বেতন কাঠামো প্রদান করে যা যত দিন যাচ্ছে তত কমতে থাকছে, শুধু নয় বেতন অনিয়মিত, শুধু নয় দেশের মধ্যে সব থেকে কম। অথচ বিগত সরকারের আমলে আমরা শুনতাম যে তিনি নাকি কর্মচারী দরদি। আমি জানি না যে অন্যান্য রাজ্যে আর কতগুলো এরকম রাজ্য আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের সাথে এই ধরনের প্রহসন চলে। খুব সামান্য টাকা বেতন পায় তারা, তারপরেও 3 মাস 4 মাস বেতন না পাওয়া, এটা যে কতটা প্রহসন সেটা যাদের সাথে হয় তারা বুঝতে পারবেন। অথচ এই সরকারই কিন্তু, বিগত সরকারই আবার কাজ না করিয়ে করিয়ে মাসে মাসে ঠিক ভাতাগুলোকে ঠিক মতো প্রদান করে গেছে। যে সরকার তার কর্মচারীদের নিয়মিতভাবে বেতনের টাকা দেয় না, তারাই যখন পাশাপাশি ভাতার টাকাটা ঠিক সময়ে প্রদান করে, তখন একটা জিনিস নিশ্চিত থাকতে হয় যে সেই সরকারের সদিচ্ছা নিয়েই বরং প্রশ্ন তোলা উচিত। আমি এবার এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা ছেড়ে আমি বাকি সেক্টরগুলোর কথা আসি। পশ্চিমবঙ্গের যতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী আছেন বিভিন্ন রকম দুর্দশার মধ্যে দিয়ে যান। তারা ন্যূনতম ছুটির সুযোগ তারা পান না ন্যূনতম বেতন কাঠামো, তাদের চাকরির স্থায়িত্ব নেই, একটা থ্রেট কালচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, এবং যারা কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত আছেন তাদের বেতন বৈষম্য, এবং যারা রাজ্যে সরাসরি আছেন অথবা থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত হয়ে আছেন তাদের বেতন বৈষম্য মারাত্মক আকার নিয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করে গত 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একদম স্পেসিফিক প্রস্তাব দিই যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চলছে, সেই প্রকল্পের সাথে যুক্ত যারা কর্মচারী আছেন তাদেরকে অন্যান্য রাজ্য যেমন বেতন ভাতা দিচ্ছে তাদেরকে সেরকম করে দেওয়া হোক, ন্যূনতম ছুটির সুবিধা এগুলো দেওয়া হোক, থ্রেড কালচার মুক্ত হোক, আর এই যে এজেন্সির মাধ্যমে নিয়োগ,
সেগুলো দূরীভূত হয়ে তারা সরাসরি সরকারি চুক্তিপ্রাপ্ত কর্মচারীতে পরিবর্তিত হোক, এবং সরকারের নিজস্ব যেসব কর্মচারীরা আছেন অস্থায়ী পদে, যেমন ধরুন সিভিক ভলান্টিয়াররা আছেন, তাদের সঠিক বেতন পাওয়াটাও কিন্তু তাদের অধিকারের মধ্যে পড়ে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, বিশেষ করে তখন যখন এই সরকার মানুষকে কোনো কর্ম না করার পরেও 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাতা দেয়। তখন তার উল্টো দিকে দাঁড়িয়ে এই সরকারটাকে যারা কাঁধে চাপিয়ে তার মেধা, তার শ্রম দিয়ে, তার নিষ্ঠা দিয়ে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতিও সরকারের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। আমরা দাবি জানাচ্ছি যে এই অস্থায়ী কর্মচারীদের সাথে এই ধরনের প্রহসন বন্ধ হোক, তাদের চাকরির যাতে স্থায়িত্ব থাকে তার প্রচেষ্টা করুক সরকার, এবং সঠিকভাবে সঠিক ট্যালেন্টগুলোকে ব্যবহার করার দিশা নির্দেশ সরকার ঠিক করুক। আমার মনে হয় তাতে রাজ্যটা বাঁচবে, রাজ্যবাসী বাঁচবে। আর পরিশেষে বলি যে খুব সহজেই কিন্তু এদের সমস্যাগুলোর সমাধান করতে পারা যায়। যেটা প্রয়োজন সেটা হলো প্রশাসনের ভিতরের সদিচ্ছা। এই সদিচ্ছা আসুক, অস্থায়ী কর্মচারীদের যে সংকট, সেই সংকট কাটুক, তাদের চাকরির স্থায়িত্ব আসুক, চাকরি অন্তে তাদের পেনশনের ব্যবস্থা হোক। কয়েকদিন আগে দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে অস্থায়ীভাবে কাজ করলে পরে তাদের পেনশন পাওয়ার অধিকার আছে। এই সমস্ত সুযোগ সুবিধা তাদের প্রতি প্রদান করা হোক, এটুকুই চাই। এর জন্য যে লড়াই করতে হবে আমরা করার জন্য প্রস্তুত। আপাতত আমরা ঠিক করছি যে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে কলকাতায় একটা মিটিং করা, তাদের সমস্যাগুলোকে সরাসরি শোনা, সেই নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সমস্ত কিছুগুলোকে নিয়ে আমরা একটা প্রচেষ্টার মতো করব। আর এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকাদের আবার নতুন করে, শুধু এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা না, বিভিন্ন দপ্তরের নতুন করে টেন্ডার করা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। নতুন সরকারের কাছে বলবো এই থার্ড পার্টির যে অত্যাচার এবং এখান থেকে যে টাকা লিকেজ সেটা বন্ধ হোক। এই থার্ড পার্টির যে নতুন করে আবার চুক্তি ভিত্তিতে যাওয়া, এগুলোকে বন্ধ করা হোক। তাহলে বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের তাদের উপযুক্ত বেতন এবং স্থায়ীকরণ সহ সেখানে তাদের পেনশনের ব্যবস্থা, এই রকম বেশ কিছু দাবি নিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে হাজির হয়েছিলেন। এবারে আমাদের দেখার বিষয়, এই যে দাবিগুলো এত আগে পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, তার ফলে পরবর্তী বাজেটে কি চমক আসতে পারে বা কি উঠে আসতে পারে। আমার মনে হয় কিছু না কিছু হতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের। আপনাদের কি মনে হয় অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।